হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার নমস্কার, স্বাগতম স্বাগতম স্বাগতম। আচ্ছা, আমরা সলিউশন পড়ছিলাম। সলিউশন লেকচার 1 হ্যাজ বিন ডিসকাসড। লেকচার 1-এ মোল জানা হয়েছিল। মোল মোল মলি মলি মোলারিটি আর ফর্মালিটি স্টাডি করা হয়েছিল লাস্টের দিকে। মোলারিটি ফর্মালিটি চলে আয় মোল মোলারিটি ফর্মালিটি স্টাডি করা হয়েছিল। তো ফর্মালিটি লাস্ট ছিল, তাই তো? ফর্মালিটি লাস্ট ছিল যে যারা আয়নিক সলিড আছে তাদের জন্য, আর সেকেন্ডলি হচ্ছে মোলারিটি আছে। মোলারিটি ডিসকাস করা হয়েছিল যে মাস অফ সলিউট 1 লিটার অফ সলিউশন। ইউ আর লেট। নাইস। সো লেকচার 2 স্টার্ট হবে আজকে, লেকচার নাম্বার 2। চলো ফোকাস। লেকচার 1 ফিল আপ করে নিয়েছো পুরো? ফ্যান্টাস্টিক। লাস্টে চেক করাবে। নোটসে ফিল আপ করিস না? হ্যাঁ, ওটাই তো ফিল আপ করতে হবে। ওই দেখো কাণ্ড। এই যে লেকচার 1-এ যা যা লেখা আছে, ভাই হয়ে গেল, ওটাই তো মেন। আরে ভাই কোথায় 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 কোথায়, এই যে এই সমস্তগুলো তোর ফিল আপ করতে হবে ওই নোটসে। হ্যাঁ, পিডিএফ দেখে ওটা কিন্তু করে নেবে আজকে গিয়ে করে আমাকে রাতে জানাবে। কিন্তু নোট ফিল আপ না থাকলে কাজ পড়ে থাকবে। বলো। সব 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 নোটস একদম পারফেক্টলি রেডি থাকবে। আমি যা যা এখানে লিখেছি সব নোটসে হুবহু থাকবে। তুমি জানো না জানো, পারো না পারো, আমার জানার দরকার নেই। নোটসে আছে, হ্যাঁ স্যার আছে, ব্যাস। ঠিক আছে? নোটস একদম পারফেক্টলি রেডি। এক্সামের আগে কিচ্ছু ঘাটবো না, শুধু নোটসে চোখ বোলাবো, দেখবো হাতের কাছে সব আছে। দ্যাটস ইট। ঠিক আছে? সব লেখা যেরকমভাবে আমি লিখেছি নোটসে হুবহু, যাদের কাছে প্রিন্টেড নোটস আছে হুবহু লিখে নেবে। সমঝা? চলো, এটা প্রাইম কাজ, এটা মেন কাজ। ফাইন। লেকচার নাম্বার 2। একটা রিভিশন কোয়েশ্চেন আছে। প্রত্যেক দিন ক্লাসে আসার আগে আগের ক্লাস রিভাইজ করাটা খুব দরকার। ওই জন্য নোট মেকিংটা প্রায়োরিটি দিই আমি। নোট যদি একবার রেডি করে নাও, তোমার রিভিশন একবার হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, একটা রিভিশন কোয়েশ্চেন করব, দেন মোলালিটিকে নিয়ে ডিসকাস হবে। মোলালিটি, লিটি, RITY লিটি। মোল ফ্র্যাকশন, এগুলো 11-এও ছিল, কিন্তু এখানে ডিটেলসে লাগবে। মাস পার্সেন্টেজ বা ওয়েট পার্সেন্টেজ, W/W। আর একটা হয় ভলিউম পার্সেন্টেজ, ভলিউম। আগে রিভিশন কোয়েশ্চেনটা কর, সময় দেব আমি। চল দেখ, 2024 একদম রিসেন্ট ইয়ার। ফটাফট সলভ কর দেখি। এটা সময় বরাদ্দ করলাম 40 সেকেন্ড। ইজি কোয়েশ্চেন, 40 সেকেন্ড। নেট দেখে বলিস না, সলভ করে বল। নেট দেখে তো সবাই পারবে। সলভ করে বল, সলভ কর। এত তাড়াতাড়ি অ্যান্সার দিচ্ছিস মানে নেট দেখে বলছিস, সলভ কর। ডান। অনেকের মেসেজ দেখতে পাচ্ছি নোটিফিকেশানে। ম্যাক্সিমাম কিন্তু 0.02 বলছে না, 0.2 বলছে। 0.02 তো আসছে না। আচ্ছা চল দেখ, বলছে হোয়াট ইজ এম? ক্যাপিটাল এম মানে মোলারিটি, তাই তো? স্মল এম মানে মোলালিটি, স্মল এম মানে লিটি। ইফ এত গ্রাম অফ NaCl, বাবু এটা সলিউট, বুঝে নিতে হবে। ডিজলভড ইন এত ml অফ সলিউশন,
বাকি তো মোলার মাস তো না বলে দিলেও হতো, 23 হয়, 35.5 হয়, আসতে দেখ 35.5 হয়। ওকে 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 ফাইন। চলো দেখো কীভাবে করেছো, দেখো মিলছে কিনা। ফার্স্টে NaCl সলিউট অ্যাজ ইউজুয়াল বলা হলো। সলিউটকে আমরা কি দিয়ে ডিনোট করতাম রে, এ না বি? সলিউট এ বলছে, গুড, হ্যাঁ বি বি কারেক্ট। সলিউটকে বি দিয়ে বলেছিলাম, এন্টায়ার ফিজিক্যাল কেমিস্ট্রি জুড়ে এটা আমি ইউজ করব, ভুলে গেলে চলবে না। সলিউটকে বি দিয়ে, ভালো কথা। আচ্ছা, ভলিউম অফ সলিউশন দেওয়া আছে 500 ml, ফ্যান্টাস্টিক। মাস অফ সলিউট দেওয়া আছে 5.85 গ্রাম, বি WB। মোলার মাস দেওয়া আছে MB, তাই তো? সাব্বাস, ফর্মুলা, এই ফর্মুলা ছিল আমাদের 1000 দিয়ে অ্যাডজাস্ট করে, তাই তো? 1000 দিয়ে অ্যাডজাস্ট করে, কারণ এটা ml এ নিতে হয়। WB বাই MB ইন্টু 1000 বাই এত। WB বসালাম 5.85, MB বসালাম 58.5, ওপরে 1000, নিচে 100, 0.2 আসছে। তোর কত এসছে? 0.2। ভেরি ইজি কোয়েশ্চেন। পয়েন্ট দেখে দেখিয়ে দিই প্রসেসটা সবাইকে। পয়েন্ট তুললাম, নিচে 100 টাকা, পয়েন্ট তুললাম, ওপরে 100, তাহলে একঠো দুঠো, একঠো দুঠো, তিনঠো চারঠো, তিনঠো চারঠো, এটা গেল। তাহলে আলটিমেটলি 1/5 আসছে। 1/5 মানেই 0.2, অপশান নাম্বার বি, তাই তো? দেখ যা করেছিস তার মধ্যে থেকেই এসছে, জাস্ট আগের বছর। ঠিক আছে বস, এগোই চল। মোলালিটি ডেফিনেশন অন অ্যান এভারেজ সেম, একটা প্রাইম ডিফারেন্স আছে। কি স্যার? এইখানে সলভেন্ট এসছে, মোলারিটিতে সলিউশন ছিল। মনে কর আগের দিন চিল্লিয়ে চিল্লিয়ে বললাম 1 লিটার অফ সলিউশন, ইয়াদ হে সলভেন্ট আসে না, কিন্তু মোলালিটিতে সলভেন্ট আসে। 1 কেজি সলভেন্ট নেওয়া হয়, এইভাবেই ডিফাইন করা হয়েছে। কেমিস্ট্রির অথরিটি এইভাবে ডিফাইন করেছে। মোলস আছে, কিন্তু মোলস অফ সলিউটটা ফিক্সড আছে। মোলস অফ সলিউট ইন 1 কেজি অফ সলভেন্ট। মোলারিটি ছিল মোলস অফ সলিউট 1 লিটার অফ সলিউশন। খেলা আছে ভাই, হেভি জিনিস, মজার জিনিস। ইয়াস, ফর কেজি, কিন্তু সলভেন্টের, সলিউশন না, সলভেন্ট নিতে বলছে, সলভেন্ট নিতে বলছে। আগে এরা যা আছে ঠিক আছে। চল, সাপোজ 10 মোলস অফ সলিউট আছে, কততে? 2 কেজি সলভেন্টে। আচ্ছা স্যার, 10 মোল সলিউট আছে, মোলস অফ সলিউট, 2 কেজি সলভেন্ট, তাহলে সলভেন্টের মাস লিখবো, সলিউটের মোলস লিখবো। সলভেন্টের মাস, সলিউটের মোলস। 2 কেজি আছে, 2 কেজি সলভেন্টে 10 মোল আছে। হ্যাঁ মাস্টার, 2 কেজি সলভেন্টে 10 মোল। আমাকে ডিফাইন করতে বলেছে 1, তাহলে একেতে কত? সিম্পল ক্রস মাল্টিপ্লাই, ইউনিটারি মেথড। 1 ইন্টু 10 নিচে 2, 1 ইন্টু 10 নিচে 2, 5 আসছে। তার মানে বলবো সলিউশনটার কনসেন্ট্রেশন 5 মোলাল, স্মল m, 5 মোলাল, স্মল m। ক্লিয়ার বস? ইজি। চলো, যেমন ধরে নে যদি থাকে 5 মোলাল HCl, 5 মোলাল HCl, কি বলবো? ওপরের ডেফিনেশনটা কপি পেস্ট, বলবো 5 মোল HCl আছে 1 কেজি জলে, 1 কেজি সলভেন্টে। HCl এর তো জন্য জলই সলভেন্ট হবে। চল কর দেখি, আগের দিনের এরকম একটা করেছিলাম মনে কর। ফটাফট শুধু অ্যান্সারগুলো লেখ, কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9। চল 30 সেকেন্ডের মধ্যে করে নে, পরপর জাস্ট অ্যান্সারগুলো লিখে নে। মোলস অফ সলিউট, মাস অফ সলভেন্ট দেওয়া আছে, যাতে কনসেপ্টটা ধরতে পারিস কিভাবে ক্যালকুলেশন হচ্ছে, তাই এগুলো করানো।
ডান বস, সবগুলো ডান? ডান ডান, গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড, ইজি, ভেরি ইজি ভেরি ইজি। স্যার এখান থেকেই তো বুঝতে পারলাম, এখান থেকে 10/2 করেছি, আচ্ছা তার মানে মোলস নিয়েছি, আচ্ছা মাস নিয়েছি, মোলস অফ সলিউট, মাস অফ সলভেন্ট, তার মানে স্যার পাতি ডিভিশন করে দেবো, সিম্পল। 12/3 4 মোলাল, 20/5 4 মোলাল, 30/3 10, 30/10 3, 4/4 1 মোলাল, 4/0.5 এটা হাফ হয়ে ওপরে যাবে, 8 মোলাল, 15/5 3, 16/8 2, আর 20/0.5 ওপরে যাবে, এটা 0.5 ওপরে গেলে এটা 200 হয়ে যাবে, 200/25 8 আসে, 8 মোলাল, সব ম্যাচড, 4 4 10 3 1 8 3 2 8, ফ্যান্টাস্টিক। নেক্সট ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট কথা, তাহলে এটা ফর্মুলা দাঁড়ালো, মোলালিটির ফর্মুলা, মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট কেজিতে নেব, ইয়েস মাস্টার। সেকেন্ড পয়েন্ট, মোলস অফ সলিউট আমরা বের করা আগের দিনই শিখে ফেলেছি, এন সলিউট মানে এন বি মানে মোল বের করা, আগের দিনে 3টে ফর্মুলা বলেছি, রিভিশন করে আসা কম্পালসারি, WB/MB, 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 তাহলে এনবির জায়গায় বসাবো WB/MB, কেজি আছে, গ্রাম করলে কি করতে হবে, কেজি আছে তো গ্রামে যাবো, যদি গ্রামে লিখনি মানে এইভাবে বলতে চাইছি আমি, 1 কেজি 1000 গ্রাম, তো যদি 1 গ্রাম লিখিস তাহলে 1/1000 কেজি, দেখ তাই করেছি আমি, এখানে গ্রাম নিয়ে এসেছি, ওপরে 1000 নিয়ে গেছি, সিম্পল ভাই, কেজি গ্রামের কনভার্সন, এটা কি বোঝাবো, কেজি ছিল গ্রাম করেছি, 1000 নিয়ে চলে গেছি ওপরে, এইটা বেশ দরকারি ফর্মুলা, এটা প্রচুর কাজে লাগবে, খাতাতে এটা নোট কর, হেডিং কর সলিউশন লেকচার 2, আজকের ডেট, 2 নম্বর পয়েন্টটা নোট কর। হলো WB/MB ইন্টু 1000 ওপরে, বাই নিচে WA গ্রামে, কেজি বললে কেজি থাকবে, 1000টা থাকবে না। আচ্ছা মোলালিটির ইউনিট কি হবে, খেয়াল কর বাবু, মোলস বাই মাস, মোলস বাই মাস, তার মানে মোল বাই কেজি, মোলসের মোলস হয়, মাস কেজি হয়, এটাকেই ভালোবেসে বলা হয় মোলাল বা স্মল এম। এক্সামে সলভেন্ট যদি বলে না দেয় তো ওয়াটার নিচ্ছিস, স্বাভাবিক, আর কি বানিবি, ডেনসিটি যদি বলে না দেয়, ওয়াটারের ডেনসিটি এটা স্ট্যান্ডার্ড ধরে নিবি, যদি বলে না দেয়, এরকম কোয়েশ্চেন দেয় কিন্তু, এটা ওয়াটারের স্ট্যান্ডার্ড ডেনসিটি নিয়ে নিবি, ইফ ডেনসিটি অফ ওয়াটার ইজ নট গিভেন, ওয়াটারের যদি ডেনসিটি দেওয়া না হয়, এটা স্ট্যান্ডার্ড ডেনসিটি ধরে নিবি, এটা আমার মনে হয় সবাই জানে, এটা বলার কিছু নেই, মাস মানে ভলিউম ইন্টু ডেনসিটি, সাব্বাস। নেক্সট করো, $160 grams of this is present in এত ml of water. Find the molality if molar mass of this is this. Easy question. চলো বলি, 160 গ্রাম অফ NaOH, তার মানে এখানে NaOH সলিউট হিসাবে কাজ করছে, ওয়াটার সলভেন্ট হিসাবে কাজ করছে, মোলালিটি চেয়েছে, দেখো এইভাবে করা যাবে,
NaOH সলিউট মানে বি দিয়ে ডিনোট করব। সলিউটের মাস দেওয়া আছে 160 গ্রাম, ইয়েস মাস্টার। সলিউটের মোলার মাস 40 গ্রামস। মোলস পেয়ে যাব, মোলস বের করে নিয়েছি। তাহলে 160/4, দেখো 4 মোলসের মতো আসছে, 4। বাকি ডাইরেক্ট এটা ইউজ করতে পারো বা ওটা দিয়েও করতে পারো, WB/MB। অ্যান্সার সেম আসা নিয়ে কথা, চিল। তাহলে NB/WA, NB/WA। স্যার NB তো পেয়ে গেছো স্যার। স্যার WB এটা কি করে পেয়েছি, যাদের মনে নেই একবার মনে করো, রিভাইজ করে আসাটা খুব ইম্পর্টেন্ট। WB/MB 160/40 করে, স্যার মোলস তো পেয়ে গেছো। স্যার WA মানে মাস অফ সলভেন্ট, মাস অফ সলভেন্ট কেজিতে, স্যার দেয়া নেই তো। খেয়াল করে দেখ, ভলিউম অফ সলভেন্ট আছে, স্যার। ডেনসিটি কিছু না বলে দিলে জলের 1 হয়ে গেল, এই যে মাস ভলিউম ইন্টু ডেনসিটি, মাস ভলিউম ইন্টু ডেনসিটি। এই যে সলভেন্ট ওয়াটার, যাকে এ দিয়ে ডিনোট করব, ভলিউম 500 ml, ডেনসিটি ওয়াটার 1 গ্রাম পার ml। তাহলে মাস ভলিউম ইন্টু ডেনসিটি, এখানে কি কনসেপ্ট ইউজ করা হয়েছে, মাস ভলিউম ইন্টু ডেনসিটি। তাহলে দেখ, ভলিউম বসিয়েছি 500, ডেনসিটি বসিয়েছি 1, 500 গ্রাম হবে কারণ এখানে গ্রাম আছে, কেজিতে কনভার্ট করলাম, ডিভাইড করলাম, 8 মোলার আসছে। WA বের করেছি, এখানে বসিয়েছি 4/WA ইন কেজি, তাহলে 4/0.5, হাফ হয়ে উপরে 8, তো কত এসছে, সাবাস। ইজি, গুড। এগোই বস, ভেরি নাইস। আহা করো। মোলালিটি অফ ইউরিয়া সলিউশন ইন হুইচ এত গ্রাম অফ ইউরিয়া ইজ অ্যাডেড টু এত ডেসিমিটার কিউব অফ ওয়াটার। ওকে। আর এই IEEE মানে JEE মেন্সের আগের নাম। তোরা যখন ছোট ছিলি তখন IEEE বলা হতো, এখন মেন্স বলা হয়। জলদি let me drink water. ফাস্ট, আর 10 সেকেন্ড দিলাম। চলো বলি এবার, লেট মি ডিসকাস। দেখ, ইউরিয়া আছে, ওয়াটার আছে, অবভিয়াসলি ইউরিয়া এখানে সলুটে হিসাবে কাজ করছে, সলুটে। ওয়াটার সলভেন্টো হিসাবে কাজ করছে। এইভাবে হবে, ইউরিয়া সলুটে মানে বি। তাহলে মোলালিটি মাস অফ সলিউট, মোলস অফ সলিউট মাস অফ সলভেন্ট, মোলস অফ সলিউট মাস অফ সলভেন্ট কেজিতে। WB দেওয়া আছে, দেখ WB দেওয়া আছে 0.01 গ্রামস। MB দরকার, MB মানে হচ্ছে বাবু ইউরিয়ার মোলার মাস, ওই যে দেওয়া আছে। মনে কর আগের দিনই বলেছিলাম, যদি কিছু কম্পাউন্ড দেয় তার ফর্মুলা তোকে বলে দেবে, তুই চিল থাক, বলে দিয়েছি। এবার বাকি তোমাকে এটুকু জানতে হবে, নাইট্রোজেনের কত হয়, C কত হয়, O কত হয়। হোপফুলি সবাই জানে, নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1, কার্বন 12, অক্সিজেন 16, তাই তো? সাবাস। তাহলে MB এরকমভাবে আসবে 60, তোমার কত এসছে? সাবাস, এই তো শিখে গেছো।
যারা বোঝনি দেখে নাও কী করে হলো। বাবু এখানে নাইট্রোজেন দুটো আছে, দেখ N2, তাহলে 14 ইন্টু 2, 14 ইন্টু 2। হাইড্রোজেন 2 দুগুণে 4, 4টে আছে, তাহলে 4 ইন্টু 1, ইয়েস স্যার। কার্বন বাবু একটা আছে, 12 ইন্টু 1, ইয়েস স্যার। অক্সিজেন একটা আছে, 16 ইন্টু 1, ইয়েস মাস্টার। 60 আসবে, 60 আসবে, 60 লেখা হয়েছে। তাহলে আমি মোলস অফ সলিউট বের করতে পারি। NB মানে বাবু মোলস অফ সলিউট, মোলস অফ সলিউটে হচ্ছে এসে কোনটা, সাব্বাস। NB মানে মোলস অফ সলিউটে, মোলস অফ সলিউটে। WB/MB, ভাই WB দিয়ে দিয়েছে ওরা, MB তুমি বের করলে ছাপাক করে পেয়ে যাবে, ছাপাক করে পেয়ে যাবে। 0.01/60। WB দেখো 0.01 আছে, এটাও 60 আছে, ইউনিট সেম থাকতে হবে, গ্রাম গ্রাম গ্রাম, ঠিক আছে। মানে এটা 1/, দুটো যদি নিচে নিচে নিয়ে আসো এভাবে রাখতে পারো। মোলস, এটা মোলস বেরোলো, মোলস 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 কার, সলিউটের মোলস, ইউরিয়ার মোলস, ইয়েস স্যার। এটা সবাই জানে, ডেসিমিটার কিউব দিয়েছে, তো রেফারেন্সের জন্য এটাও লিখে দিয়েছি। 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার, হোপফুলি সবাই জানে। 1 লিটার মানে 1000 ml, সব ডিটেলস লিখে দেবো ভাই, চিন্তা নেই, জাস্ট ভালো করে পড়াশোনাটা কর। জলের ভলিউম দিয়েছে মাস্টার 0.3 ডেসিমিটার কিউব, মানে 0.3 লিটারে, লিটারে লিটার লিটার 0.3 লিটার, লিটারকে ml কর, ml কর না, কারণ জলের ডেন্সিটি দেখ দেয়া নেই, ডেন্সিটি না দেওয়া থাকলে 1 গ্রাম পার ml নিতে হবে, তোর সুবিধা হবে। তো বন্ধুগণ, লিটারকে আমি ml করেছি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে। আরে ভাই এটা মিলি আছে তো 10⁻³ কর, -3 10⁻³ 1 হয়ে যাবে, তো আবার লিটার ফেরত চলে আসবে না, ইয়াস। ও এখানে তো লেখা আছে 1 লিটার 1000 ml। এটা মাল্টিপ্লাই যদি আমরা করি সুন্দরভাবে, হোপফুলি কত আসবে, 300 আসছে নাকি, একটা পয়েন্ট উঠে কাটবে, তাহলে 300 ml আসছে ভলিউম, সাব্বাস। ডেন্সিটি চিল্লিয়ে বলা হলো একটু আগে। মাস কি করে বের করব, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, এত গ্রামে আসছে, কেজি করেছি 1000 দিয়ে ডিভাইড করে, সাব্বাস। কি চেয়েছে ভুলে যাস না, মোলালিটি, মোলালিটি চেয়েছে, এখানে ক্যাপিটাল M কেন লেখা আছে, প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে চল চল। মোলালিটি ক্যালকুলেশন এটা আসছে, ব্যাস মিটে গেল, সাব্বাস। আচ্ছা এটা 0.01ই করা আছে, 0.01টা হচ্ছে আগেরটাই, যে NB যেটা বের করলাম, NB যেটা বের করলাম, NB যেটা বের করলাম, NB/WA ইন কেজি। সুন্দর, অতীব সুন্দর। NB এটা রয়েছে, যেটা আমাদের 1/6000 ছিল। আচ্ছা এখানে খেয়াল কর, WA এটা নিচে রেখেছে, 300/1000, 1000 ওপরে চলে গেছে। একটো দুটো তিনটো, একটো দুটো তিনটো, তাহলে 1/318 এটা এসছে, গুড। এটা আলটিমেটলি ক্যালকুলেট করলে এটা আসবে, ওটা করে দেখে নিস। আরে 1/18 10⁻² করলে এটা আসবে, তাহলে 5.55 10⁻⁻4, অপশান নাম্বার A। বলো বস, ক্লিয়ার একদম তোমাদের, ইজি 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 একদম। ফর্মুলা বেস সাম ভাই, কেমিস্ট্রিতে ভালো মার্কস পাওয়া সোজা ফিজিক্সের থেকে, আমি বলছি, কারণ সব হয় ফর্মুলা বেস দেবে বা একটু কনসেপ্ট, মেন প্রবলেম ফিজিক্সে হয়, হিউজ দিমাগ লাগিয়ে ফর্মুলা রিলেট করে বলতে হবে। আমি ফিজিক্স পড়াই তাও বলছি। চলো নেক্সট বলো দেখি,
বহুকাল আগের কোয়েশ্চেন। A molal solution is one that contains 1 mole of solute in A. 1 kg of solvent হয় তো 1000 গ্রাম অফ সলভেন্ট, ইটস অ্যাবসলিউটলি ওকে, নো ডাউট অন দ্যাট। এ চলো পরেরটা। ও চলো নেক্সট টপিক, মোল ফ্র্যাকশন। তাহলে আমরা কি কি শিখলাম দেখ, মোলারিটি, ফর্ম্যালিটি, মোলারিটির ছোট ভাই দূর সম্পর্কে, আর মোলালিটি, আর একটা ইম্পর্টেন্ট জিনিস মোল ফ্র্যাকশন। ফ্র্যাকশন আছে মানে নিউমিনেটর বাই ডিনোমিনেটর হবে, রেশিও হবে, রেশিও ইজি জিনিস। চল, মোল ফ্র্যাকশন ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ মোলস অফ কম্পোনেন্ট টু দ্য টোটাল। সিম্পল, ওর মোলস বাই টোটাল, ওর মোলস বাই টোটাল, ওর মোলস বাই টোটাল, সিম্পল। চমৎকার। বাইনারি সলিউশন আছে। বাইনারি সলিউশন মানে কি খোকা? শিওর, সাব্বাস, ইয়াস, কালকেই বলা হয়েছিল। 2 কম্পোনেন্টস, দুটো কম্পোনেন্ট থাকবে, একটা সলিউট একটা সলভেন্ট। তাহলে Na যেটা রয়েছে, যদি এর মোল ফ্র্যাকশন বলি তাহলে ওর মোলস বাই টোটাল। কি লেখা হয়েছে? ऐसा कैसे ছাপ দিয়া, এটা হবে Na Nb, তাহলে বিটা এখানে হবে, এখানে এ করে দিস, নোটস করার সময় একটু চেঞ্জ করে নিস, তাই তো? এবার ঠিক আছে, Nb যদি এর মোল ফ্র্যাকশন বলি তাহলে Nb বাই টোটাল মোলস Na প্লাস Nb। Na এর যদি মোল ফ্র্যাকশন বলি Na বাই Na প্লাস Nb। এটা কি স্যার? ছাতার মতো। এটা বাবু মোল ফ্র্যাকশনের চিহ্ন, দেখ উপরে দেওয়া আছে। এই চিহ্নটাকে, এটা গ্রিক সিম্বল, বলা হয় কাই। চি নয়, চি নয়, কাই, স্পেলিং কাই। IUPAC বলেছে কাই ইউজ করতে মোল ফ্র্যাকশনের জন্য, কিন্তু দেখবি তোদের লেভেলের অনেক বইয়েতে এটাকে এক্স বলেছে। এবার ওরা IUPAC রুল নেগলেক্ট করেছে না মানেনি তা আমি জানি না ভাই, কিন্তু বাবু আমি বলবো কাইটাই ইউজ করবি, বুঝলি? কারণ IUPAC হচ্ছে কেমিস্ট্রির হায়েস্ট অথরিটি, জানিস তো, ও যা বলবে ভাই ওটাই, সিধি বাদ, নো বকওয়াস। ও বলেছে কাই ইউজ করতে, আমি তাই করব, তোরাও তাই করিস, বইতে যাই থাকুক বাদ দে। বেশ, এখান থেকে না, এখান থেকে কিছু লেখার নেই, যেখানে লেখার বলে দেবো, সামসে কাজে লেগে যাবে। টার্নারি সলিউশনস, টার্নারি মানে বাইনারি, টার্নারি বলো। 3টে কম্পোনেন্ট থাকবে, সাব্বাস ভাই, ঠিক বলেছে, 3টে কম্পোনেন্ট, A B C। নাইস। 3 কম্পোনেন্টস সিস্টেম, সেখানে ইন্ডিভিজুয়াল মোলস দেওয়া আছে, Na Nb Nc। মানে আমি বলতে চাইছি বাবু, এটা একটা সলিউশন আছে, এই সলিউশনে Na কিছু একটা আছে, Nb কিছু একটা আছে, Nc কিছু একটা আছে, ঠিক আছে? ধরে নে Na একটা সলিউট আছে, Nb সলভেন্ট বলি, Nc সলিউট আছে, কিছু একটা আছে, সেটা কোয়েশ্চেনে বলে দেবে। আমি যদি এদের মোল ফ্র্যাকশন বের করি, একই গল্প, ওর মোল বাই টোটাল। তাহলে A এর মোল ফ্র্যাকশন ওর মোল বাই টোটাল, B এর মোল ফ্র্যাকশন Nb বাই টোটাল, টোটাল টোটাল টোটাল, Nc বাই টোটাল মোল ফ্র্যাকশন। তাহলে কাই A মোল ফ্র্যাকশন অফ A, কাই B মোল ফ্র্যাকশন অফ B, কাই C মোল ফ্র্যাকশন অফ C। ক্লিয়ার আঙ্কেল? সাব্বাস, ফাটাক সে করো দেখি, আগুন লাগিয়ে দাও দেখি। বাইনারি সলিউশন দিয়েছে, সলিউট সলভেন্ট একা একা আছে, মোলস দেওয়া আছে, মোল ফ্র্যাকশন চেয়েছে, ঝাপাত ঝাপ করো দেখি খাতায়, প্র্যাকটিস হয়ে যাবে তাহলে।
অনেকগুলো সাম হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9। মোল অফ কম্পোনেন্ট বাই টোটাল মোল, সিম্পল। হলো বস। সলিউটের মোল ফ্র্যাকশন, ওই তো অনেক অ্যান্সার দিয়েছে, সাব্বাস, ইজি একদম ইজি। সলিউটের মোল ফ্র্যাকশন মানে সলিউটের মোল বাই টোটাল মোল, সলিউটের মোল বাই টোটাল মোল, মানে 3/8, ওটা হবে 5/8। চল দেখাই, পেশ কিয়া যায়, 1 2 3 গো, চেক কর। আচ্ছা প্রথমগুলো ম্যাচ করে নে, প্রথমগুলো দেখ ম্যাচ করছে কিনা। বেশ করেছো, তারপর ওইগুলো করিস না? ও আচ্ছা 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 আচ্ছা, বেশ 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 বেশ, প্রসেসটা বোঝা গেছে তো, কনসেপ্টটা ধরা গেছে। 3, তাহলে দিস মোল বাই টোটাল 8, দিস মোল বাই টোটাল, সবগুলোই দেখ কি রকম ব্লু। এখানে দেখ 6/11 তাই আছে, এখানে 5/টোটাল 11, এখানে দেখ 8/10 তাই আছে, 2/10 তাই আছে, কারেক্ট। এগুলো প্র্যাকটিস হবে। 6/8, 2/8, বেসিকটাও ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে বস, এগোই। বাকি এটা কি 1/2 যা করা করে নিস, কনসেপ্ট, এটা কনসেপ্ট দেওয়া আমার কাজ। ইম্পর্টেন্ট কথা, এই বাণী থেকেই সামস আসবে, বাণী থেকেই কোয়েশ্চেন সলভ হবে। এটা তো বলাই হলো বাইনারি সলিউশন, একদম ইজি ইজি বাণী আছে। বাইনারি সলিউশন, তাহলে NA আর NB দুটো কম্পোনেন্ট থাকবে, ভুলে যাস না কিন্তু, সলিউটকে বি বলেছি, সলিউটকে বি, সলভেন্টকে আগে প্রায়োরিটি দিয়েছি, এইভাবে মাথায় রাখ। সলভেন্টকে আগে, মানে সলভেন্ট এ, সলভেন্ট এ, সলিউট বি। তাহলে সলভেন্ট যদি এ হয় তাহলে NA/NA+NB, সলিউট NB/NA+NB। ইয়েস স্যার, ইজি জিনিস। এইটা ভালো করে দেখ, কাই এ প্লাস কাই বি যদি দুটো অ্যাড করি বাবু, নিচেটা দেখ কমন চলে যাচ্ছে, তাহলে NB+NA হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে 1। আচ্ছা, মানে মোল ফ্র্যাকশন সবার অ্যাড করলে 1 হবে। ছোটোবেলার জিনিস, ছোটোবেলায় পড়তিস না যে লেট দ্যাট পারসন হ্যাভ 1, তার থেকে এবার ডিভিশন করে নিচ্ছি। তার কাছে ধরলাম টোটাল 1 আছে, তার 1/3 পার্ট নিয়ে নিলাম, 1/4 নিয়ে নিলাম, 100%, 100 থেকে 20 নিচ্ছি, ওই 100%টা হচ্ছে 1। তাহলে সবগুলোর মোল ফ্র্যাকশন অ্যাড করলে টোটাল পার্সেন্টেজটা পেয়ে যাব। ওই জন্য বলছে কাই এ প্লাস কাই বি করলে 1, বাইনারি সলিউশনের জন্য। কাই এ প্লাস কাই বি প্লাস কাই সি টার্নারি সলিউশন, কোয়াড সলিউশন হতে পারে 4টে, কাই এ প্লাস কাই বি প্লাস কাই সি প্লাস কাই ডি 1 होगा, তাই তো? গুড বয়, নাইস। এর ইজি জিনিস মনে রাখা যাবে, আলাদাভাবে আর লেখাচ্ছি না, নোটসে লিখে নিও। এইটা বলা যাবে 3 নম্বরটা, ভেবে বলতো। ইয়েস স্যার, কাই বি মানে হচ্ছে NB/NA+NB, কাই এ মানে হচ্ছে NA/NA+NB। স্যার জি রেশিও করলে NA+NB কাটছে, তার মানে কাই বি বাই কাই এ, NB/NA। স্যার লজিক্যাল স্যার, অ্যাবসলিউটলি লজিক্যাল। এটা কিন্তু সামসে আসবে, এটা একটু পরেই সামসে কাজে লাগবে আমাদের। কাই বি বাই কাই এ মানে NB/NA, এটা লিখে রাখ, এটা লিখে রাখ। মানে যদি আমি মোল ফ্র্যাকশনের রেশিও জানতে পারি, আমি মোলসের রেশিও পেয়ে যাব।
কি লিখবি বা সেটাও লিখে রাখ রেশিও অফ মোল ফ্র্যাকশন দূর equal to ratio of moles মোল ফ্র্যাকশনের রেশিও মানেই মোলস এর রেশিও এটা নিশ্চয়ই এতদিন আমরা বুঝতে পেরে গেছি মোল ফ্র্যাকশন ইউনিটলেস হবে কারণ ওপরে মোলস নিচে মোলস 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 समझा शाबाश ঝামাঝাম সামস করা যাক ঝামাঝাম মজা পেয়ে যাবি কেমিস্ট্রি করতে মজা পেয়ে যাবি হয়ে গেল হা হা নাইস 30 সেকেন্ড ঝপাক করে করো done good কি বলতাছে 3 moles of water is mixed with 1 mole of sugar তাহলে সুগার আঙ্কেল হচ্ছে সলিউট ওয়াটার আঙ্কেল হচ্ছে সলভেন্ট মোল ফ্র্যাকশন অফ ওয়াটার মোল ফ্র্যাকশন অফ সুগার কি বলা হলো মোল ফ্র্যাকশন মোল অফ কম্পোনেন্ট বাই টোটাল মোলস তাহলে বস 3/3 + 1 তো হ্যাঁ 1/3 + 1 শাবাশ ইয়েস ওয়াটার সলভেন্ট সুগার সলিউট Na 3 moles NB 3 moles তাহলে কাই এ লিখে দিচ্ছি সবার জন্য ফর্মুলাটা আবার সো কেউ চাপ নেবে না জাস্ট ফাটিয়ে প্র্যাকটিস করবে 3/4 ভুল করে এখানে মোল লিখিস না তাহলে খুব পিটবে ইউনিটলেস কেটে যাচ্ছে NB/Na + NB তাহলে 1/4 হবে অ্যাড করে দেখ 1 আসছে একটু আগে আমরা লিখলাম অ্যাড করে দেখ কাই এ প্লাস কাই বি ইউনিটি 1 আসছে কি বস তাই তো শাবাশ গেলাম নেক্সট করো এটা (138 gram of alcohol is mixed with এত গ্রাম water. The ratio of mole fraction of alcohol to water is কমা হবে if mass of this and that is that ঠান্ডা মাথায় ভাবো ছোট্ট PYQ আরামসে হয়ে যাবে চলো বলি আচ্ছা ইথাইল অ্যালকোহল আছে মানে ওটা হচ্ছে সলিউট আর ওয়াটার আছে ওয়াটার আছে জল সলভেন্ট আছে ভালো কথা রেশিও চেয়েছে মোল ফ্র্যাকশনে তো মোল ফ্র্যাকশনের রেশিও বের করতে গেলে যদি মোলসের রেশিও বের করিস কাজ হয়ে যাবে একটু আগে লিখলি মোল ফ্র্যাকশনের রেশিও মানে মোলসের রেশিও না তাহলে মোলসের রেশিও বের করবো মাস বাই মোলার মাস শাবাশ কত হচ্ছে 3:4 বলছে চাচা অপশান এ বলছে চলো দেখো যারা বোঝনি ফটাক সে বুঝে নাও ইথাইল অ্যালকোহল আচ্ছা ও সরি এখানে ইথাইল অ্যালকোহল বেশি অ্যামাউন্টে আছে মিস্টেক আমি খেয়াল করিনি ইথাইল অ্যালকোহল এখানে বেশি অ্যামাউন্টে আছে তাই তো
তাহলে ও এখানে সলভেন্ট হিসাবে কাজ করছে, ও সলভেন্ট। আমি ভুল করে ওয়াটার বলে ফেলেছি, মাই মিস্টেক, আই অ্যাপোলোজাইজ। ইথাইল অ্যালকোহল বেশি অ্যামাউন্টে আছে, তাহলে ও হচ্ছে সলভেন্ট। তাহলে ওকে এ দিয়েছি। ওয়াটার কম আছে ভাই, এখানে কম পড়ে গেছে ওয়াটার, সলিউট বলছি। এই যেটা লিখলাম একটু আগে, মনে কর কাই এ বাই কাই বি ইকুয়ালস টু এন এ বাই এন বি, কাই এ বাই কাই বি এন এ বাই এন বি। এবার এন এ বসিয়েছি, এন এ মানে ডব্লিউ এ বাই এম এ, সরি গিভেন মাস বাই মোলার মাস। এন বি ডাব্লিউ বি বাই এম বি, ডব্লিউ বি নিচে, এম বি ঘুরে ওপরে যাবে। বসিয়ে দাও ভাই, সবই দেওয়া আছে, সবই দেওয়া আছে ভাই। ইয়াস, যারা বুঝতে পারলে না কোথায় লিখি, এখানে লিখে দিচ্ছি আর একবার। সবাই বুঝতে পেরেছো, তাও বোঝানোর কোনো জায়গা ফাঁকা রাখতে আমি চাই না। ওটা ওখানে বসানো হয়েছে, কাটুস অ্যান্ড কুটুস করতে হবে, করা আছে কি? ও করতে হবে। 4 3 3 6 18 8 3 4 12 1 13, হ্যাঁ 3/4, তার মানে 3:4। ভেরি ইজি ব্যাপার, ভেরি ইজি ব্যাপার। অপশান নাম্বার এ তো তাই এসছে না, সাব্বাস, ঠিক আছে। বোর্ডসে কিন্তু বারবার বলছি আরেকবার, অলওয়েজ অ্যান্সার বক্স করবে। বোর্ডসের টিচারের কাছে ভাই 1500 থেকে 2000টা খাতা থাকে, পার খাতা দেখার জন্য কত পাই জানিস? হার্ডলি 5 থেকে 7 টাকা, হয়তো তোদের বছরে 10 টাকা হলো, একটা খাতা দেখার জন্য 10 টাকা, কম ভাই। একটা খাতা দেখতে প্রচুর টাইম লাগে। সো সে অত ধৈর্য ধরে দেখবে কেন, আমাকে বোঝা। তার লাইফ এমনিই প্রবলেমে পড়ে রয়েছে, সবাই ডিপ্রেসড এখন ভাই, আমি বাদ দিয়ে। সে তোর খাতা ধৈর্য ধরে দেখবেই না, টপ করে দেবে। ওই জন্য টিচারকে খ্যাপাবি না, ভালোভাবে রিপ্রেজেন্ট কর, দেখবে আচ্ছা ওকে ওকে। ট্রাস্ট মি, তুই যখনই অ্যান্সার লিখে, ভাই আমি বোর্ডসের কপি নিজে দেখেছি কিভাবে চেক করে, আমার পরিচিত স্যার আছেন, এগুলো কিচ্ছু দেখে না, বিশ্বাস কর। দেখবে ডিটেলস, আচ্ছা ওকে, ফর্মুলা ওকে, লাস্ট অ্যান্সার ও রাইট। তুই এখানে কি কাটাকাটি করলি, কি ভুল করলি দেখেই না, দেখবে ডিটেলস, ফর্মুলা ঠিক লিখেছে, হ্যাঁ লাস্টে অ্যান্সার, চলো ম্যাচড, ও যা ইচ্ছা করুক, ফুল মার্কস। এক্স্যাক্টলি তাই হয়, নাহলে মানে 1.5 মাসের মধ্যে কখনো 1500 খাতা দেখতে দেখা যায় না। আমি তোকে খাতা দেবো, চেক করে দেখিস, 1500 খাতা 1.5 মাসের মধ্যে। 1500 তো কম, স্টুডেন্ট তো দিন দিন বাড়ছে, 2000 খাতা পার টিচার, হেভি টাফ ব্যাপার, মাথা ঠান্ডা রেখে দেখতে হয়। সো টিচারকে খ্যাপাবি না, তোর দিক থেকে বেস্ট রিপ্রেজেন্টেশন বক্স করে দে, আন্ডারলাইন করে দে, ওগুলোই দেখবে ভাই একদম। চলো চলো বস, চলো বস, চলো। আহা গরমা গরম। এ ভাই ডাইরেক্ট থিওরি এক্ষুনি বললি, বল। টার্নারি সলিউশন পড়ে দেখ, সি হবে টার্নারি সলিউশন। দেখ যা পড়বি তাই আসবে। ইফ আ সাবস্টেন্স এ ডিজলভ ইন আ সলিউশন অফ আ মিক্সচার অফ বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি আছে, তার মধ্যে এ মিশিয়েছিস, 3 জন হয়ে গেল, টার্নারি হয়ে গেল। ইন্ডিভিজুয়াল মোল নাম্বার দেওয়া আছে, তাহলে মোল ফ্র্যাকশন অফ সি, কম্পোনেন্ট বাই টোটাল, সি বলেছে তাহলে সি এর কম্পোনেন্ট, এনসি ওপরে যাবে, নিচে টোটাল এনএ প্লাস এনবি প্লাস এনসি, অপশন সি। এবার এইখানে এত ইজি কোয়েশ্চেনে আগের বছরই এসছে, তাড়াহুড়ো করতে গিয়ে অনেকে এ দিয়ে দেবে, এবং দেয়ও। সো ঠান্ডা মাথায়, তোকেও মাথা ঠান্ডা রাখতে হবে। চল, এই তো হয়ে গেল, সুন্দর। নেক্সট, ক্যা বাত হে, 1 মিনিট সময় দিলাম, করো। পারবি, এটাও পারবি, চাপ না নিয়ে কর। মোলারিটি চেয়েছে, মোল ফ্র্যাকশন দেওয়া আছে, মোলারিটি চেয়েছে।
ডিটেলসগুলো ঠান্ডা মাথায় লেখ, আরামসে পারবি। হচ্ছে, শাবাশ, ভেরি গুড। চল, যারা করছিস তারা ট্রাই কর, আমি একটু বলি সবার জন্য। দি মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া ইন অ্যান অ্যাকোয়াস সলিউশন কন্টেনিং এত গ্রাম অফ ওয়াটার ইজ এত। আচ্ছা, মোলি ফ্র্যাকশন অফ ইউরিয়া দেওয়া রয়েছে, 900 গ্রাম জল আছে। আচ্ছা, এখানে খেয়াল কর, ডেন্সিটি অফ সলিউশন বলে দিয়েছে 1.2 গ্রাম পার ml। ফাইন্ড দ্য মোলারিটি অফ ইউরিয়া সলিউশন। মোলারিটি চেয়েছে, মানে মোল ফ্র্যাকশন মোলারিটি। মোলার মাসেস না বললেও তোকে জানতে হবে। ইউরিয়া 60, একটু আগেই বেরোলো, আর জল 18। চল পরপর স্টেপগুলো বলি, সুন্দর করে বলি। ফার্স্ট, ওয়াটার সলভেন্ট, এখানে ডেফিনেটলি ওয়াটার সলভেন্ট হবে। ইউরিয়া সলিড সাবস্টেন্স হয়, তাহলে সলিউট হবে, মানে বি হবে। ইয়েস স্যার। কী কী দেওয়া আছে দেখ, ওয়াটারের গিভেন মাস দেওয়া আছে 900 গ্রাম, তাহলে বাবু WA দিয়ে লিখবো আমি। ইয়েস স্যার। ওয়াটারের মোলার মাস দেওয়া আছে, এত গ্রাম পার মোল লিখে দিবি। ইয়েস স্যার। তাহলে বাবু ওয়াটারের মোলস পেয়ে যাবি। ইয়েস স্যার। গিভেন মাস বাই মোলার মাস 900/18। 900/18, 900/18 কত হয়? 50 নাকি? তাই তো, 18 5, হ্যাঁ 50 হবে, তাই না? 50 হবে। 5 আসে জন্য থাকে 4, 5 + 1। একদম পারফেক্ট 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 পারফেক্ট। তাহলে 50 মোলস আসছে। আর কি দেওয়া আছে? মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া দেওয়া আছে, মানে কাই বি দেওয়া আছে। কাই বি 0.05, ডেন্সিটি অফ সলিউশন 1.2 গ্রাম পার ml। সব ডিটেলস এই পেজে ডিসকাস করলাম। চল গেলাম নেক্সট পেজ। মোলারিটির ফর্মুলা NB বাই ভলিউম অফ সলিউশন লাগবে। মোলারিটি তো, মোলারিটি মোলারিটি মোলস অফ সলিউট, ভলিউম অফ সলিউশন ইন লিটার। ইন লিটার, মিলিলিটারে করলাম কারণ ডেন্সিটিটা মিলিলিটারে আছে। ইয়েস স্যার। তাহলে 1000 ওপরে চলে যাবে, ওটাই চেয়েছে, ওটাই চেয়েছে। এবার কাই বি, খেয়াল কর, কাই বি তোকে দেওয়া রয়েছে 0.05, কাই বি দেওয়া আছে। NA পেয়েছিস, NB বের করতে পারবি, কারণ NB লাগবে। মোলারিটির ফর্মুলায় বাবু NB লাগবে। দেখ, কাই বি NB বাই NA প্লাস NB, NB বাই NA প্লাস NB। কাই বি দেওয়া আছে, NB লিখলাম, NA 50 ক্রস মাল্টিপ্লাই, দিস ইন্টু দিস করে দেখ 2.5 আসে, এটা ইন্টু করলাম 0.05 NB ইন্টু NB, ওটা ওদিকে নিয়ে চলে যাব, সুন্দর করে ওটা ওদিকে নিয়ে যা, এটা ওদিকে নিয়ে যা। 1 মাইনাস 0.05 হবে, মানে 0.95 হবে। ঝিঙ্গালালা হোক, ডিভাইড কর, ওরা আছে এই যে NB মানেই W/MB।
NB W/MB, তোকে W 1 মিনিট দাঁড়া, মোলারিটি অফ ইউরিয়া সলিউশন, তো দাঁড়া ওরা একটু ক্রস চেক করে নিচ্ছি। 0.05 ইন্টু 50, এই তো 2.5 আসছে আসছে, এই তো 0.05 ইন্টু কত বল 50 আছে তো, করে দেখ এটা 2.5, ওটা কোনো ঝামেলার বিষয় নয়, ওটা কোনো বিষয় নয়। আমি দেখতে চাইছি 1 মিনিট। টু 2.5টা জাস্ট হোল্ড আ মিনিট দ্বারা, মাস অফ সলিউশন রয়েছে WA প্লাস WB, ভলিউম অফ সলিউশন পেয়ে গেলাম, ডেন্সিটি অফ সলিউশন আছে NB 2.5, WB/MB। তাহলে এই ফর্মুলাটা আমি এরকম না রেখে NB ডিরেক্ট বসিয়ে দিলেও হয়, বা যদি তা না বসাই WB/MB ইন্টু 1000 ইন্টু V থাকবে ml এ, কিন্তু এটা সলিউশনের। WB/MB এখান থেকে পাচ্ছি, ভলিউম অফ সলিউশন দরকার, ভলিউম অফ সলিউশন, ডেন্সিটি অফ সলিউশন দেওয়া আছে। তাহলে ভলিউম বের করতে গেলে, ভলিউম যদি বের করতে হয় ফার্স্টে আমি WB বের করলাম, ঠিক আছে, WB বের করলাম, WB এটা করলে আসবে তোর 2.5 ইন্টু 60 ডিভাইডেড বাই 0.95, 1 কত আসছে 157.8 এর মতো আসছে। এটা WB বেরোলো, WB বের করলাম, WA টোটাল মাস অফ সলিউশন, টোটাল ভলিউম, ডেন্সিটি। আচ্ছা বুঝতে পেরেছি, বাকি ওটা ওখানে বসেছি, ওটা NBটা NB ফরম্যাটে রয়েছে 1000টা, Vটা, আচ্ছা এখানে একটু ফর্মুলাগুলো কমপ্লেক্স হয়ে গেছে, ফর্মুলাগুলো এখানে কমপ্লেক্স, এইখানে স্টেপটা অ্যাড করবি, এখানে করবি হচ্ছে WB/MB, বা শুধু NB রাখলেও হবে, শুধু NB, ভলিউম ওটা ওপরে গেল 1000। ঠিক আছে, চল চল চল, ওকে আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল স্টেপগুলো ক্রস চেক করে নিলাম। দেখ এই পেজ অবধি তো আপত্তি হওয়ার কথা নয়। ওয়াটার সলভেন্ট, শুরু থেকে বলছি আবার, ওয়াটার সলভেন্ট আছে A, দেখ শুরু থেকে ভালো করে দেখ, ইউরিয়া সলিউট আছে B, A মানে ওয়াটার মাস দেওয়া আছে 900 গ্রাম, ইয়েস স্যার, মোলার মাস দেওয়া আছে 18 গ্রাম পার মোল, ওর মোলস পেয়ে গেলাম, ওর মোলস পেয়ে গেলাম, গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস 50 মোলস, ইয়েস স্যার। মোল ফ্র্যাকশন অফ বি, ইউরিয়া বলা আছে 0.05, ইয়েস স্যার 0.05। এইখানে দেখ ডেন্সিটি অফ সলিউশন বলা আছে, মোলারিটির ফর্মুলায় কিন্তু ভলিউম অফ সলিউশন আছে, তাহলে ভলিউম অফ সলিউশন যেতে গেলে ডেন্সিটির হেল্প লাগবে, তার সাথে টোটাল মাস অফ সলিউশন লাগবে। ডেন্সিটি অফ সলিউশন আছে, মোলারিটির ফর্মুলা চিন্তা করো, ওখানে বলা হয়েছে ভলিউম অফ সলিউশন, তাহলে ভলিউম অফ সলিউশন যেতে গেলে ভাব চিন্তা কর,
ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাহলে ভলিউম অফ সলিউশনে যাবো স্যার, তার মানে মাস অফ সলিউশন লাগবে, ডেন্সিটি অফ সলিউশন লাগবে, ঠিক কি না? ডেন্সিটি দেওয়া আছে, তোকে কিন্তু মাস অফ সলিউশনটা বের করতে হবে। ঢুকলো মাথায়? এই যে এইখানে এনবি বাই ভিএল, লিটার আছে, মিলি করবো, 1000 নিয়ে গেলাম। এনবি মানে ডব্লিউবি বাই এমবি, এটা 1000, এটা ভি, এটা কিন্তু সলিউশনের। চল এবার মোল ফ্র্যাকশনের হেল্প নে। কাই বি মানে এনবি বাই এনএ প্লাস এনবি, কাই বি বসালাম, এনবি এন এ বসালাম, ক্রস মাল্টিপ্লাই করে 2.5 দিস ইন্টু দিস 0.05 এনবি বসলো, কাটাকাটি করে এটা এনবি আসলো। এই যে এটা এনবি সেটাই ডব্লিউবি বাই এমবি, ডব্লিউবি বাই এমবি, ডব্লিউবি বাই এমবি ওটাই এনবি। তো ডব্লিউবিটা তো লাগবে, কারণ ডব্লিউবি হচ্ছে গিভেন মাস অফ সলিউট, সলভেন্টের দেওয়া আছে 900, সলিউটের তো মাস লাগবে। তো ডব্লিউবি বের করবো, তাহলে এমবি ইন্টু দিস 2.5 0.95 ইন্টু এমবি। ইউরিয়া 60 বলা আছে, এই যে এটা, এই স্টেপটার কথা বলছি আমি, এটা করলে 157.8 আসছে। এটা বেরোলো মাস অফ ইউরিয়া প্রেজেন্ট, দুটো অ্যাড করব, ইউরিয়া ওয়াটার, মাস অফ সলিউশন পাবো। ইয়েস, অ্যাড করলে 1057.8 গ্রামসের মতো আসবে, 900 প্লাস 157 করে দেখ। তাহলে ভলিউম অফ সলিউশন, মাস অফ সলিউশন, ডেন্সিটি অফ সলিউশন এবারে বসিয়ে দিয়েছি। এনবি, এনবি একটু আগে পেলি, এটা এটা হচ্ছে এনবি, এই যে ভি 1057 1.2 ঘুরে উপরে চলে গেছে, এই যে এটা, এটা হচ্ছে ভি এমএল এ, বাকি 1000। ঢুকলো এবার মাথায়? স্টেপস বেশি, যেহেতু অ্যাডভান্সের অঙ্ক তো স্টেপস তো বেশি হবেই। এবার ক্যালকুলেশান, এবার যদি ক্যালকুলেশন করা হয়, আচ্ছা ফাটাফাট করি, টাইম বেঁচে যাবে। 2.5 ইন্টু 1.2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.95 ইন্টু 105 7.8, এটা আসছে 2.985 ক্যাপিটাল এম, মানে অলমোস্ট 3 মোলার। এটা নিয়ারেস্ট ইন্টিজারে অ্যান্সার দিতে পারিস, 3 মোলারের মতো আসছে। বলো ভাই, বুঝতে পারলে? ঠিক তো? রিপিটেডলি প্র্যাকটিস, এই টাইপের সাম কিন্তু আসবে। এগোই, শাবাশ। নেক্সট, মাস পার্সেন্টেজ বা ওয়েট পার্সেন্টেজ, ফ্র্যাকশন হলো পার্সেন্টেজ। কি বলছে ফটাফট দেখো। ইট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ সলিউট, গ্রামে নেব 100 গ্রাম সলিউশনে, শুনবি মাস পার্সেন্টেজ বলেছে 100 গ্রাম সলিউশন, এরপরে আসবে ভলিউম পার্সেন্টেজ, ওখানে 100 ml সলিউশন। এইটুকুই ফান্ডা। কত গ্রাম সলিউট? 100 গ্রাম সলিউশন ভাই, মাস পার্সেন্টেজ বা ওয়েট পার্সেন্টেজ। অসাধারণ। যদি 80%, কীভাবে লিখে দেখ, W/W, ওয়েট বাই ওয়েট। দেখবি লিকুইডের শিশিতে লেখা থাকে অনেক সময়, ওষুধের শিশিতে, গ্লিসারিনের শিশিতে লেখা থাকে, ফিনাইল টিনাইলে লেখা থাকে W/W, বা ওই যে আমরা ইউজ করি তোরে কী যেন বলে স্যানিটাইজারের শিশিতে W/W, W/V। W/W থাকা মানে ওয়েট অন ওয়েট। তো 80% ওয়েট বাই ওয়েট মানে কি? 80% মাস পার্সেন্টেজ, ওয়েট বাই ওয়েট, W/W মানে মাস পার্সেন্টেজ। এটা অনেক রকমভাবে ভাবতে পারিস। দেখ, সবাই শুধু ওপরেরটা জানে না, নিচেরটাও ভ্যালিড, নিচের দুটোও ভ্যালিড। এটা মানে হচ্ছে 80 গ্রাম সলিউট, 80 গ্রাম সলিউট আছে 100 গ্রাম সলিউশনে, ওটা তো ডেফিনেশন। আরও আছে, নতুন IUPAC রুলসে অনেক কিছু আপডেট হচ্ছে, এগুলো জানা প্রয়োজন।
80 কেজি সলিউট 100 কেজি সলিউশনেও বলতে পারো, আইউপিএসসি বলছে। তুই বলবি স্যার ডেফিনেশন তো ওটা, ভাই ডেফিনেশন একটাই হয়, কিন্তু অনেক রকমভাবে অ্যাপ্লাই করা যায়। তুই ভাবলে বুঝতে পারবি, দেখ কেজি আছে, কেজি আছে, কিলো কিলো কেটে গিয়ে আবার ওপরে গ্রাম গ্রামে ফেরত আসতে পারবি। আইউপিএসসি ভুল বলেনি, লজিক্যাল কথা বলেছে। বা যদি মিলিগ্রামে বলি, এটাও মিলিগ্রাম হলে ওটাও মিলিগ্রাম, তাহলে 80 মিলিগ্রাম সলিউট আছে 100 মিলিগ্রাম সলিউশনে। এখানে যা ইউনিট ওখানেও তাই ইউনিট। বলো খোকা, ক্লিয়ার? এটাও একই রকম হবে। 25% দেখ কত রকমভাবে রিপ্রেজেন্ট করে, সবগুলোই শিখিয়ে দিচ্ছি। W/W দিয়ে দিল, তার মানে এই গল্প। মাস বলল, ওই যে মাস পার্সেন্টেজ, তাহলেও এই গল্প। এখানেও বলতে পারিস 25 কেজি 100 কেজি, 25 মিলিগ্রাম 100 মিলিগ্রাম, 25 ডেসিগ্রাম 100 ডেসিগ্রাম। ঠিক তো? বুঝিস তো মন দিয়ে? সাব্বাস। এটাও তাই, 25% HCl। দেখ এইভাবেও কোয়েশ্চেনে পেতে পারিস ভাই, মেন্সে অনেক রকমভাবে দেয়। ব্র্যাকেটে বললো বাই মাস, তার মানে মাস পার্সেন্টেজ। পড়ে দেখ, 35 গ্রাম অফ সলিউট 100 গ্রাম অফ সলিউশন। 35 গ্রাম অফ সলিউট 100 গ্রাম অফ সলিউশন। খেয়াল করবি এখানে, এ ভাই এখানে কিন্তু বাবু 100 গ্রাম অফ সলিউশন আছে, সলভেন্ট বলেনি। বলো আঙ্কেল, ক্লিয়ার? বেশ, এবার মনে প্রশ্ন, স্যার বুঝলাম স্যার, স্যার ডেফিনেশন ক্লিয়ার, স্যার পুরো ফিল পেয়ে গেছি, বলেটা কি, কিন্তু স্যার সায়েন্টিস্ট লোকরা মাপে কি করে? এ তো এক্সাম্পল হলো, মাপে কি করে? ফর্মুলা কিছু থাকবে। একদম ঠিক বলেছিস, মাপবো কি করে? ফর্মুলা দেখে নাও, নোট করে নাও। দুজনেরই বের করতে পারবো, সলিউটেরও বের করতে পারবো, সলভেন্টেরও বের করতে পারবো। পার্সেন্টেজ বাই মাস বলতে পারে, বাই ওয়েট বলতে পারে, অথবা W/W বলতে পারে। 3 ধরনের লেখাই চলে, পার্সেন্টেজ বাই মাস, পার্সেন্টেজ বাই ওয়েট, ইয়া ফের W/W, ওয়েট অন ওয়েট। সলিউটের মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু পার্সেন্ট, সলভেন্টের মাস অফ সলভেন্ট বাই সলিউশন ইন্টু পার্সেন্ট। ক্রিস্টাল ক্লিয়ার? বুঝলে খোকা? ভেরি গুড। চলিয়ে, আচ্ছা এটা দেখে নে, তারপরে সামস দিচ্ছি। কি বলছে দেখ হেডিংটা, মাস পার্সেন্টেজ মোলারিটি ডেন্সিটির মধ্যে রিলেশন। মাস পার্সেন্টেজ, বাবা আচ্ছা, মাস পার্সেন্টেজ মানে মাস বাই মাস, আচ্ছা মোলারিটি তো মোলস বাই ভলিউম, আচ্ছা ডেন্সিটি তো ডেন্সিটি। কি রিলেশন আসে? সামসে আমাদের হেল্প করবে। দিস ইজ দ্য রিলেশন। ডেরিভেশন লাগবে না, যদি লাগতো করিয়ে দিতাম। সো নিশ্চিন্ত থাক, তুই একদম নিশ্চিন্ত থাক। মোলারিটি ক্যাপিটাল এম, মাস পার্সেন্টেজ ইন্টু ডেন্সিটি ইন্টু 10 বাই বি আছে, বি মোলার মাস অফ সলিউট। লিখে রাখ এটা, ডেরিভেশন লাগবে না, লাগলে করিয়ে দেবো, নিশ্চিন্ত থাক, করিয়ে দেবো। কম্পিটিশনের কোয়েশ্চেন এর থেকে আসবে, কারণ এইটা বোর্ডসে নেই, বোর্ডসের বইতে নেই। ঠিক আছে বস? নাইস, ভেরি ভেরি নাইস। সেই আনন্দে এটা করো দেখি।
ইউ হ্যাভ গিভেন আ সলিউশন অফ নাইট্রিক অ্যাসিড, মাস পার্সেন্টেজ দেওয়া আছে, ডেন্সিটি দেওয়া আছে, মোলারিটি চেয়েছে। চল ডান, কত আসছে? 10 মোলার বলছে ভাই, সাব্বাস। এটা হচ্ছে প্রসেস। কি বলবে? বলবো স্যার 31.5 গ্রাম সলিউট মানে নাইট্রিক অ্যাসিড, ধর নাইট্রিক অ্যাসিড কোথায় রয়েছে? 100 গ্রাম সলিউশনে। কি করে বুঝলে স্যার? আরে বাবু পার্সেন্টেজ বলা আছে, পার্সেন্টেজ বলা আছে, দেখো বলে দিয়েছে মাস পার্সেন্টেজ, তাহলে আমি বুঝবো মাস বাই মাস। তারপরে 31.5 গ্রাম সলিউট আছে 100 গ্রাম সলিউশনে, মোলারিটি রিঠে ফর্মুলা এনবি বাই ভলিউম অফ সলিউশন। এবার এনবি পেয়ে যাব, এনবি 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 যাদের মনে নেই আর একবার মনে করো, ডব্লিউবি বাই এমবি, তাই তো? সাব্বাস স্যার, ডব্লিউবি দেওয়া আছে, আরে ওখানে দেওয়া নেই, এখানে দেওয়া আছে, এই যে 31.5 এমবি মোলার মাস দেওয়া আছে, 2 হবে 31.5, এটা তাহলে 0.5 মোলস হবে। ইয়েস স্যার। ভলিউম অফ সলিউশন মাস বাই ডেন্সিটি, ইয়েস স্যার। স্যার সলিউশনের মাস তো দেওয়া নেই, ও ভাই এখানে দেওয়া আছে, তোমাকে পার্সেন্টেজ বলে দিয়েছে মানে সবই বলে দিয়েছে। পার্সেন্টেজ বলেছে মানে সলিউটের মাসও বলে দিয়েছে, সলিউশনের মাসও বলে দিয়েছে। নাইস। তাহলে মাস 100, সলিউশনের ডেন্সিটি চাপ, ওটা তো বলেই দেবে। 2 বসালাম 50 ml, তাহলে মোলস পেয়ে গেলাম সলিউটের, সলিউশনের ভলিউম পেলাম, এখানে ফটাক সে বসাবে, এই যে ml আছে 1000 নিয়ে গেছি, কত আছে? 10। তোমার কত এসছে? সাব্বাস। আচ্ছা তুই ওই শর্টকাট দিয়ে করেছিস, ক্যা বাত হে, ছেলে শিখে গেছে। এটা হচ্ছে লং কাট, এই লং কাটটা বোর্ডসের জন্য, এরপরে আছে শর্টকাট, তাই তো? এটা কিন্তু বোর্ডসে করা যাবে না, নট ফর বোর্ডস, কেটে উড়িয়ে দেবে পুরো। সো নো এক্সট্রা পাকামো। আমি দুটোই দেখিয়ে দিলাম, বোর্ডসে কোনটা করবে। এটা জয়েন্টার নিটের জন্য করবে, বুঝলে? কারণ এত টাইম পাওয়া যাবে না ভাই, এত কইরে এত সময় ওখানে পাবো না আমরা, ঠিক আছে? বোর্ডসেরটাও কিন্তু প্র্যাকটিস করে রাখিস, বোর্ডসে কিন্তু এই নিয়মে করতে হবে। জয়েন্টটা একদম পুরো ফাটকা টেকনিক, কাটুস কুটুস ঘাপ ঘাপ করে দাও, 10 আসছে, 10 ডান। পার্সেন্টেজ মাস ইন্টু ডি ইন্টু 10 বাই মোলার মাস অফ সলিউটে। এগোই বস, নাইস। এটাও 10 মোলার এসছে, এটাও 10 মোলার। নেক্সট, নাইস করো। आराम से पारबे, डिटेल्स लिखलेই পারবে। করলে বলছো? আরে क्या बात है।
সরকারদের কত এসছে? 14 এসছে, 14 এসছে বলছে। ঠিক আছে চল, লঙ্কাটা পরে নয় বাড়িতে করিস। দেখেন এখানে মোলারিটি অফ নাইট্রিক অ্যাসিড ইন স্যাম্পল অফ দিস হুইচ হ্যাজ ডেন্সিটি দিস, মাস পার্সেন্টেজ দিস। মাস পার্সেন্টেজ মানে বুঝে যাবো W/W, W/W। ইয়াস, তাই করছো তো? 14, সাব্বাস। যেহেতু কম্পিটিশন বেসড অঙ্ক, ওটা করে দিলাম। সেম জিনিস কিন্তু বোর্ডসেও আসতে পারে, কোশ্চেনটা এতটাও টাফ কিছু নয় ভাই। সেম বোর্ডসে আসবে, বোর্ডসে আসলে এই যে এই স্টেপ আরেকবার দেখিয়ে দিই। NB বের করব, NB মোলস অফ সলিউট বের করব, ভলিউম অফ সলিউশন বের করব, রেশিও করব, মোলারিটি পাবো। ইজি প্রসেস, টাফ না, একটু স্টেপ বাড়বে, 1-2 মিনিট বেশি যাবে। বুঝছিস? পরে একবার করে দেখে নিস তাহলে বাড়িতে, বাট করিস কিন্তু। এটা লিখে দিলাম, ডু দিস ইন লং কাট ফর BOARD বোর্ড এক্সাম। এটা বোর্ড লেভেল কোয়েশ্চেন আসতেই পারে, এমন আহামরি কিছু নয়। ওকে বস, নেক্সট সাম। আচ্ছা, আবার পরে সাম হবে। মাস পার্সেন্টেজ হলো ভলিউম পার্সেন্টেজ। দেখ V/V, V/V ভলিউম বাই ভলিউম, এটা অলরেডি শুরুতে বলে দিলাম। মাস পার্সেন্টেজ হওয়ার সময়ই বলে দিয়েছি। 100 ml অফ সলিউশন ডিফাইন্ড অ্যাজ দ্য টোটাল ভলিউম অফ সলিউট। যেহেতু ভলিউম বাই ভলিউম আছে, তাহলে সলিউটের ভলিউম নিবি 100 ml, সলিউশন নিবি এই যে 20% HCl, তার মানে 20 ml HCl। ওই বন্ধে কততে আছে? 100 ml সলিউশনে। ভলিউম বাই ভলিউম খেয়াল করবি কিন্তু, W/W হলো, V/V হলো। নেক্সট দিন শেখাবো W/V, মিক্সড করব, মিক্সড। ওয়েট বাই ভলিউম, যেটা এখন মার্কেটে খুব চলছে। এখন মার্কেটে যত ক্রিম, যত লিকুইড W/V দিয়ে চলছে। W/W আছে, V/Vও আছে, W/V বেশি চলছে, ওটা নেক্সট ক্লাসে হবে। চলো, 45% H2SO4। নিশ্চয়ই বলবে স্যার জি 45 ml সলিউট আছে, 100 ml সলিউশন। 45 ml সলিউট, এখানে সলিউট আছে সালফিউরিক অ্যাসিড। কোথায় আছে? 100 ml সলিউশনে, তাই তো? সাব্বাস। ফর্মুলা লিখে নাও, একই গল্প। পার্সেন্টেজ অফ ভলিউম বাই সলিউট, মাসের মতনই ভলিউম অফ সলিউট বাই টোটাল ভলিউম। টোটাল ভলিউম মানে ভলিউম অফ সলিউশন। ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন। এটা কার জন্য? সলিউটের জন্য। সলভেন্টের জন্য সেম, ভলিউম অফ সলভেন্ট বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 100%। পার্সেন্টেজে বলতে পারো, পার্সেন্টেজ এইভাবেই বের করা হয়। এই যে এইগুলো এইভাবেই বের করা হয়েছে। ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলভেন্ট বাই সলিউশন ইন্টু 100 বাই 100। পার্সেন্টেজ, পার্সেন্টেজ 100 থাকবেই। বেশ, তাহলে সেই আনন্দে একটা সাম করে আমরা আজকে সুন্দর ক্লাস শেষ করতে পারি। কি জিয়ে জলদি জলদি জলদি। করলে নাইস, কত আসছে? বেশ, বোর্ডসে কিন্তু লিখে লিখে করতে হবে, ঠিক আছে? আমি ওই জন্য প্রত্যেকটা সাম ডিটেলস লিখে দিই, যাতে
বোর্ডসের ব্যাপারটাও খেয়াল থাকে কিন্তু, জয়েন্টে ঘুপঘাপ করে দিলি নো আপত্তি, এরকম কিন্তু লিখতে হবে ঠিক যেটা বোর্ডসে লিখতে হবে, কিন্তু আমি লিখে দিই পারফেক্ট এটাই লিখতে হবে, কিন্তু লিখবি, ওই জন্য বলি নোটসটা বানা, তাহলে বোর্ডসেরটাও প্র্যাকটিস থাকবে। এখানে অ্যালকোহল আঙ্কেল সলিউট, কারণ জল বেশি আছে না, 60 ml আছে। ওয়াটার আঙ্কেল সলভেন্ট, তাহলে ভলিউম পার্সেন্টেজ সলিউটের, কিছু না বলে দিলে সলিউটেরই বের করতে হয়। হ্যাঁ আমি মানছি সলভেন্টেরও বের করা যায়, কিছু না বলে দিলে সলিউটের বের করতে হয়। ভলিউম অফ সলিউটে বাই ভলিউম অফ সলিউশন বুঝিয়ে দিলাম। আরেকটা আছে সাব্বাস, 15 বাই এটা কত আসছে, 15/75 ইন্টু 100, এটা 3 দিয়ে কাটবে, এটা 4 দিয়ে কাটবে, তাহলে 15 ইন্টু 4/3, 25 দিয়ে কেটে এটা 3 হয়েছে, 4 হয়েছে, 3 5 আর 5 20, তোর কত এসছে রে? এই রে খেয়াল রাখ, তাড়াহুড়ো করে ভুল করিস না, কিছু না বলে দিলে অলওয়েজ সলিউট, সলভেন্ট বললে তবে সলভেন্ট। বলো। হ্যাঁ এটা একটা এখনো কন্ট্রাডিকশন আছে, মনে কর আগের দিন বলেছিলাম যে নেচার অফ সলিউশন ইজ দ্য নেচার অফ সলভেন্ট, দুটোই লিকুইড, এটা নিয়ে এখনো ঝামেলা আছে, বলাই যাবে না। অ্যালকোহলও লিকুইড স্যার, ওয়াটারও লিকুইড স্যার, দুটোই 15 ml করাই যাবে না, তখন দুটোই বের করতে হবে। ইনফ্যাক্ট দুটো তো সেমই আসবে। এই টাইপের কিন্তু সলিউশনে কে সলভেন্ট কে লিকুইড এখনো ডিফাইন নয়, সমঝা? কারণ দুটো নিয়ম ভাই, দেখ দুটো নিয়ম, এক হয় সলভেন্ট বেশি করে দাও, আর এক হয় নেচার চেক করো, কিন্তু বেটা দুটোই যদি লিকুইড হয় এবং দুটো খুব ভালো লিকুইড, দুজনের মধ্যে গুলে যায়, তখন ডিস্টিংগুইশিং ফ্যাক্টর সেভাবে এখনো নেই, ঠিক আছে? এক্স্যাক্টলি, দুটো সলিড যদি সেম অ্যামাউন্টে থাকে, দিয়ে দেখতে হবে সলিউশনটা কি তৈরি হচ্ছে, ওটাও যদি সলিড হয় তখনও ঝামেলা আছে, গ্যাসেও সেম এক্স্যাক্টলি। চলো এগোই, আর একটা আছে, এটা করো দেখি। করলি? এ বলছে চলো বন্ধু চলো, ডিটারমাইন দ্য ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ V by V made by containing 25 ml of ethanol with enough water. ইঠে এনাফ বলেছে মানে ওয়াটার বেশি হয়ে গেছে, লাগবে না। ইয়েস এক্স্যাক্টলি, কি বলেছে দেখ, ডিটারমাইন ভলিউম পার্সেন্ট সলিউশন, আচ্ছা কিছু বলে দেয়নি, তাহলে আমি সলিউট নেব, তাই একবার দেখে নিই, ডিটারমাইন দ্য ভলিউম পার্সেন্ট সলিউশন, হ্যাঁ একদম 200 ml সলিউশন, এইভাবে আমরা জিনিসটা করতে পারি। ইয়াস, ভলিউম পার্সেন্ট বাই অফ সলিউট, ভলিউম অফ সলিউটে বাই ভলিউম অফ সলিউশন, 25 সলিউট 25 ml আছে, পারফেক্ট, ভলিউম 200 ml আছে, 12.5, তোর কত? সাব্বাস, শিখে গেছো ভাই, শিখে গেছো। বোর্ডসে এই লেভেলের সাম দেয় তাও লোকে ছেড়ে আসে, ওহ আলাদাই তোরা, ক্লিয়ার, বাস খতম। তাহলে আরেকবার, আজকে একটা ডিপিপি যাবে, মোস্ট প্রবলি রেডি হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি, গ্রুপে যাবে,
তাহলে ইয়োর টাস্ক, মক ভালো করে কিন্তু শুনে রাখ, টাস্ক না করলে ভাই কিন্তু আমি আবার খেপে যাই। চিল মাইন্ডে আমি পড়াবো, কোনো সমস্যা নেই, কিন্তু টাস্ক ডিপিপি সলভ ইন কপি। কোয়েশ্চেন লিখবি কি না লিখবি তোর ব্যাপার, দেখে নিস। সলিউশানগুলো ট্রাই করবি, সলিউশান আমি কিছুদিন পরে পাঠাবো, ঠিক আছে? সলিউশানও পিডিএফ ফরম্যাটে চলে যাবে, কিছুদিন পরে পাবি, ট্রাই করবি আগে 2-3 দিন। আর কি ভাবলাম যেন, রাইট ইন প্রিন্টেড নোটস বাই সিইং পিডিএফ। পিডিএফ দেখে নোটসে লিখতে হবে রাইট অল দ্যাট আই হ্যাভ রিটেন। এটা জানিস, হয়তো এমন কিছু লেখা আছে যেটা হয়তো তুই জানিস, তুই বলি থাক লিখবো না, পরে ওটাই ভুলে যাবি। আমি দেখেছি এরকম হতে। ওই জন্য আমি যা যা লিখেছি, আমার পেনের কালিতে যা যা লেখা রয়েছে সব নোটসে লিখবি, বেশিক্ষণ লাগে না, ট্রাস্ট মি। ক্লাস 11-12-এ সবাই বলেছে স্যার নোটস নিয়ে বসলে পিডিএফ দেখে লিখতে 30 থেকে 40 মিনিট লাগে। এমন অনেকে বলেছে স্যার কনসেন্ট্রেটলি করলে জাস্ট 20 মিনিট লাগে। তো আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম 45 মিনিটস লাগবে, বেশি করেই ধরলাম 45 মিনিটস। আজ অবধি কেউ বলেনি স্যার লেগেছে, সবাই বলেছে 40 মিনিটস ম্যাক্স বলেছে একজন, আর লোয়েস্ট বলেছে আমার কাছে 20 মিনিট স্যার, 20 মিনিট পিডিএফ দেখে লিখতে 20 মিনিট। এবার দেখে নে, এর মধ্যে তুই জিনিসটা রাখ, একবার লিখলি মানে ইফ ইউ হ্যাভ রিটেন ইন নোটস, একবার লিখলি মানে ওয়ান টাইম প্র্যাকটিস হয়ে গেল। এটা কি বুঝতে পারলি? সায়েন্সটা কি বুঝতে পারলি? আগের দিনই বলেছিলাম লিখে লিখে পড়তে। একবার নোটসে লিখলি মানে তুই তো লেখার সময় তো নাম্বারগুলো দেখবি রে ভাই, অন্ধ তো নোস, নাম্বার দেখলি, কোনটা কোন জায়গায় লিখবি দেখলি, ব্রেনে স্টোর হলো, তোর ফায়দা হয়ে গেল ভাই, একবার তোর প্র্যাকটিস হয়ে গেল। 3-4 দিন পরে আবার সেম জিনিস নিয়ে বসবি, দেখবি মনে পড়ে যাচ্ছে। समझा? ওই জন্য এই ফরম্যাটে নোটটা প্রিন্ট ফরম্যাটে দিই, बस আর কিছু নেই। आज का कार्यक्रम यहीं पर समाप्त। थैंक यू सो माच, সবাইকে ধন্যবাদ, নমস্কার, টাটা, বাই বাই, থ্যাংক ইউ। কানেকশন ব্রেক করলাম, থ্যাংক ইউ সো মাচ, চলো অল দ্য বেস্ট।